আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, সৌদি তেল স্থাপনায় হুতিদের হামলা, জ্বলছে আগুন। হরমুজ প্রণালী পুনরায় খোলার জন্য নতুন শর্ত দিল ইরান। ইরানে একতরফা হামলার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইরানকে না যুদ্ধ না শান্তি পরিস্থিতি থেকে বের হওয়ার আহ্বান পেজেশকিয়ানের। দক্ষিণ লেবাননে ইসরায়েলের ভয়াবহ ড্রোন হামলা। গৃহযুদ্ধের আশঙ্কা, হুতিদের আগাম হামলা। এবার কি ভয়াবহ সংঘাতের দিকে যাচ্ছে ইয়েমেন? সৌদি তেল স্থাপনায় হুতিদের ভয়াবহ হামলা, জ্বলছে আগুন। সৌদিতে তেল স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। এতে স্থানটিতে আগুন ধরে গেছে। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। হুতিদের পরিচালিত আল মাসিরা টিভি জানিয়েছে, ইয়েমেনের এই গোষ্ঠীটি আজ সকালে জিজানের সৌদি আরামকোর তেল স্থাপনায় হামলা চালিয়েছে। গোষ্ঠীটির হামলায় স্থাপনাটি দাউ দাউ করে জ্বলছে। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশে সৌদি ড্রোন হামলার জবাবে তারা স্থাপনাটিকে লক্ষ্যবস্তু বানিয়েছে। এর আগে সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানায়, ইয়েমেন সীমান্তের কাছে লোহিত সাগরের বন্দর জিজানে অবস্থিত সৌদি আরামকো শোধনাগারের একটি স্থাপনায় হামলা হয়েছে। তবে ভোরবেলায় লাগা এ আগুন দমকল কর্মীরা নিভিয়ে ফেলেছেন। মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এর আগে শুক্রবার সৌদিতে হামলা চালিয়েছিল হুতিরা। এই হামলার পর সৌদি আরবে গোয়েন্দা সূত্র জানিয়েছে, গোষ্ঠীটি বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি বলেন, দক্ষিণাঞ্চল ও নাজরান প্রদেশে এই হামলায় 7 জন সৌদি, 1 জন ইয়েমেনি, 2 জন মিশরীয় এবং 1 জন পাকিস্তানি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে 4 বছর বয়সী একটি শিশু রয়েছে। মালিকি হুতিদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে বেসামরিক এলাকায় নির্বিচারী গোলাবর্ষণের অভিযোগ করেছেন। তিনি বলেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষায় জোট সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে। তবে জোটের এই বিবৃতির বিষয়ে হুতি বা ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে হরমুজ প্রণালী পুনরায় খোলার জন্য নতুন শর্ত দিল ইরান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি শুরু করার আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন কিছু শর্ত ও ছাড়ের দাবি জানিয়েছে ইরান। রোববার গালফ নিউজের এক প্রতিবেদনে জানা গেছে, ওমানের মধ্যস্থতায় আলোচনা এগোলেও যুক্তরাষ্ট্র নীতি পরিবর্তন না করা পর্যন্ত এই নৌপথ উন্মুক্ত করা হবে না। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব এবং বিপ্লবী গার্ডের কমান্ডার মোহাম্মদ বাগের জোলগাদের এক বিবৃতিতে জানান, ওয়াশিংটনকে অবশ্যই তাদের আচরণ সংশোধন করতে হবে এবং ইরান সহ এ অঞ্চলে তাদের সশস্ত্র মিত্রদের বিরুদ্ধে স্থায়ীভাবে সামরিক পদক্ষেপ বন্ধ করতে হবে। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রকে কখনোই আর ইরানকে হুমকি দেওয়া যাবে না এবং দেশটির বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ তুলে নিয়ে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে। এছাড়া যুদ্ধের ফলে হওয়া ক্ষয়ক্ষতির সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া, ইরানের উপর আরোপিত সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এবং আটকে থাকা অর্থ বিনা শর্তে মুক্ত করার দাবি জানানো হয়েছে। এদিকে ইরানে একতরফা হামলার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ শেষ হলেও ইরানে একতরফা হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 13 এর বরাত দিয়ে তুর্কির সংবাদ মাধ্যম আনাদুলু রোববার জানিয়েছে, ওয়াশিংটনের অংশগ্রহণ ছাড়াই ইরানে হামলা চালানোর বিকল্প কৌশল প্রস্তুত রাখছে তেল আবিব। যুক্তরাষ্ট্র যখন ইরানের সাথে যুদ্ধ শেষ করতে কোনো কূটনৈতিক প্রস্থানের পথ খুঁজছে, ঠিক তখনই ইসরায়েলি সামরিক বাহিনী নিজেদের একতরফা বিমান হামলার পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছে। এর আগে CNN এক প্রতিবেদনে জানায়, মার্কিন যৌথ সামরিক প্রধানের চেয়ারম্যান জেনারেল ড্যান কেন যুদ্ধের গতিপথ নিয়ে ওয়াশিংটনের শীর্ষ কর্মকর্তাদের সাথে তার উদ্বেগের কথা জানিয়েছেন। CNN এর খবর অনুযায়ী সংঘাত থেকে বের হওয়ার পথ খুঁজছেন কেন। তার মতে, উত্তেজনা আরও বাড়লে নতুন ঝুঁকি তৈরি হতে পারে। সেই সাথে শুধু বিমান হামলা চালিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য অর্জন করা কঠিন হবে। ড্যান কেন CIA পরিচালক জন র্যাডক্লিফ, পররাষ্ট্রমন্ত্রী মার্কিও রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সাথেও বৈঠক করেন। এসব বৈঠকে তিনি সামরিক পদক্ষেপের কারণে সংঘাত আবারও বেড়ে যাওয়ার ঝুঁকি নিয়ে সতর্ক করেন। তিনি জোর দিয়ে জানান, কেবল বিমান হামলার মাধ্যমে ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্য হাসিল করা প্রায় অসম্ভব। ইরানকে না যুদ্ধ না শান্তি পরিস্থিতি থেকে বের হওয়ার আহ্বান পেজেশকিয়ানের। ইরানকে দীর্ঘস্থায়ী না যুদ্ধ না শান্তি পরিস্থিতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য বর্তমান সময়কে সবচেয়ে উপযুক্ত বলে মনে করছেন তিনি। বার্তা সংস্থা আল জাজিরা এক প্রতিবেদনে তথ্য জানা যায়। ইরানি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, দেশে এখন ঐক্য, শক্তি ও সংহতি রয়েছে। তার ভাষায়, যতদূর তিনি জানেন, চলমান যুদ্ধে ইরানকে বিজয়ী ও শক্তিশালী হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাই এই মুহূর্তে একটি চুক্তিতে পৌঁছানোর সবচেয়ে ভালো হবে বলে মনে
মনে করেন তিনি। যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাগুলো মোকাবেলায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আগে থেকেই একটি যোগাযোগ ব্যবস্থা থাকা উচিত ছিল বলে মন্তব্য করেন পেজেশকিয়ান। তিনি বলেন, যে কোনো সমঝোতা স্মারকে কোনো না কোনো ধরনের লঙ্ঘন ঘটতে পারে। এ ধরনের পরিস্থিতিতে একে অপরের বিরুদ্ধে লড়াই যাওয়ার পরিবর্তে শুরু থেকেই সমস্যা সমাধানের জন্য একটি যৌথ দল গঠন করা উচিত ছিল। এখন কিভাবে এসব লঙ্ঘনের ঘটনা মোকাবেলা করা যায় তা নিয়ে কাজ চলছে বলে জানান ইরানের প্রেসিডেন্ট। তার মতে এর কোনো সমাধান সম্ভব কিনা সেটি খুঁজে দেখা প্রয়োজন। পেজেশকিয়ান বলেন, বর্তমানে ওমানের সঙ্গে চলমান আলোচনার বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে এমন একটি সমাধানে পৌঁছানো সম্ভব হবে যার মাধ্যমে ইরান না যুদ্ধ না শান্তি অবস্থান থেকে বেরিয়ে আসতে পারবে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি এবং ভবিষ্যৎ সমঝোতা নিয়ে চলমান আলোচনার মধ্যে তার এই বক্তব্য সামনে এসেছে। ওমানের মধ্যস্থতা চলমান আলোচনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর পাশাপাশি একটি দীর্ঘস্থায়ী সমঝোতার সম্ভাবনাও তৈরি হয়েছে। তবে যুদ্ধবিরতি লঙ্ঘন, পারস্পরিক অবিশ্বাস এবং বিভিন্ন শর্ত নিয়ে মত পার্থক্যের কারণে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে এখনো বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলের ভয়াবহ ড্রোন হামলা। দক্ষিণ লেবাননের নাবাতিয়া জেলার কাফর রুম্মানে ইসরায়েলি ড্রোন হামলায় 2 জন আহত হয়েছেন। শনিবার এ হামলা হয় বলে স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে জানিয়েছে শাফাক নিউজ। নাবাতিয়া এলাকায় আলী আল তাহের উচ্চভূমি ও নাবাতিয়া আল ফাউকার উপকণ্ঠে গোলাবর্ষণ হয়েছে। একই এলাকায় ইসরায়েলি একটি বিমান থেকে বিস্ফোরক ফেলা হয়। এছাড়া ইসরায়েলি সেনারা সাজোয়া যান ও একটি বুলডোজার নিয়ে জাওতার আল গার্লিয়া এলাকায় প্রবেশ করে। মাইফাদুন এলাকায়ও ইসরায়েলি ড্রোন 2টি হামলা চালিয়েছে। এছাড়া মারজুয়ান জেলার মাইস আল জাবাল এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি গোলাবর্ষণ এবং মেশিনগান থেকে গুলিবর্ষণের খবর পাওয়া গেছে। সুর জেলার আল মনসুরি এলাকাতেও গোলাবর্ষণ অব্যাহত ছিল। এদিকে নাবাতিয়া জেলায় অবিস্ফোরিত বিস্ফোরক অপসারণের সময় 3 লেবানিজ সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের আঘাত মাঝারি মাত্রার বলে জানিয়েছে লেবাননের সেনাবাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 7 আগস্ট পর্যন্ত ইসরায়েলি হামলায় দেশটিতে 4335 জন নিহত এবং 12273 জন আহত হয়েছেন। নিহত ও আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আজকের সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদে জানবেন, গৃহযুদ্ধের আশঙ্কা, হুতিদের আগাম হামলা। এবার কি ভয়াবহ সংঘাতের দিকে যাচ্ছে ইয়েমেন? ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। গত কয়েক মাসের মধ্যে এটি তাদের প্রথম এমন ঘোষণা। সেনাবাহিনীর দাবি, সাম্প্রতিক দিনগুলোতে হুতিরা সেনাঘাঁটি ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে হামলা বাড়িয়েছে। এর জবাব দিতে নতুন অভিযান শুরু করা হয়েছে। ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র হুতিদের সতর্ক করে বলেছেন, হামলা বন্ধ না করলে সেনাবাহিনীও আর নীরব থাকবে না। হুতিদের অবস্থান লক্ষ্য করে আরও বড় ধরনের পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সাম্প্রতিক দিনগুলোতে হুতিদের হামলার কৌশলে পরিবর্তন দেখা গেছে। ইয়েমেনি সেনাবাহিনী কোনো অভিযান শুরু করার আগেই হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। হুতিদের দাবি, সৌদি আরবের সহযোগিতায় ইয়েমেনি সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রিত এলাকায় বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। সেই আশঙ্কা থেকেই আগাম হামলা চালানো হচ্ছে। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়ে দেওয়া বিবৃতিতে হুতিদের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা নিন্দা করা হয়েছে। একই সঙ্গে লোহিত সাগরে তেলের জাহাজে হুতিদের হামলারও সমালোচনা করেছে জাতিসংঘ। ইয়েমেনের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক বিশ্লেষকরাও। তাদের আশঙ্কা, দ্রুত সংঘাত ও উত্তেজনা নিয়ন্ত্রণে আনা না গেলে দেশটিতে আবারও বড় ধরনের গৃহযুদ্ধ শুরু হতে পারে। এমন পরিস্থিতি তৈরি হলে সাধারণ মানুষের দুর্ভোগ এবং চলমান মানবিক সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে।